লোকসভা ভোটের আগেই শুভেন্দুর গড়, সেখানে জয় জয়কার তৃণমূলের নয় বামেদের। তৃণমূল বিজেপিকে সরিয়ে জিতে গেল বামেরা। এর ফলে লোকসভা ভোটের আগে স্বাভাবিকভাবেই বাড়তি অক্সিজেন পেল বাম শিবির, আর তাতেই চিন্তায় পড়ে গিয়েছে পদ্ম ও ঘাসফুল শিবির। শুভেন্দুর জেলায় ঝাঁঝালো সাফল্য বামেদের, লাল ঝড়ে কাঁথ টিএমসি বিজেপি। তমলুক থানার অন্তর্গত মাতঙ্গিনী ব্লকের শান্তিপুর সমবায় সমিতির নির্বাচন হয়েছে রবিবার। এই শান্তিপুর সমবায় সমিতির বামেরা টানা ৪৫ বছর ধরে নিজেদের দাপট বজায় রেখে চলেছে। মাঝে সমিতির ফান্ড সমস্যার কারণে ২০১৮ সালে মিলিঝুলি ভোট করে চালিয়েছিল তারা। তারপর এদিন আবারও সেই বামেদের দাপট এই খরার বাজারে লাল সমর্থকদের বিশেষভাবে যে উজ্জীবিত করেছে তা আর বলার অপেক্ষা রাখে না। সমবায় সমিতির নির্বাচনেই শাসক দল তৃণমূল ও প্রধান বিরোধী দল বিজেপিকে পরাস্ত করে সমবায়ের দখল রাখল সিপিএমের প্রগতিশীল মোর্চা। শান্তিপুর সমবায় সমিতি নির্বাচনে মোট আসন ছিল ৫৪টি, যার মধ্যে বাম প্রার্থীরা ২৬টি, তৃণমূল ১৬টি, বিজেপি 10টি এবং নির্দল 2টি আসনে জয়লাভ করেছে। এই সমবায় সমিতির বোর্ড পরিচালনার দায়িত্ব ফের একবার কাঁধে তুলে নিল বামেরাই। সমবায় সমিতির বোর্ড গঠনের নির্বাচনেও বিরাট সাফল্য বামেদের ঝুলিতে। স্নেহাশিস ঘরা, যিনি সিপিএম নেতা, তার বিশেষ মন্তব্য রয়েছে। তিনি বেশ কিছু বিষয় বলছেন। স্বাভাবিকভাবে এই জয়ের ফলে দল যে চাঙ্গা হলো সেই বক্তব্যই রাখছেন তিনি। শোনাবো তার কথা। ২০০৯ সালে যে ভোট হয়েছিল, আমাদের ২০১৩ সালে ভোট হয়েছিল। সেই ১৩ সালে ভোটে আমরা এই রামচন্দ্রপুরেই হয়েছিল, তাতে সব বাম এবং প্রগতিশীল প্রার্থী জয়ী হয়েছিল। তারপরে ২০১৮-তে ভোট হয়েছিল, কিন্তু ভোট হয়নি। ওটা আমরা একটা আর্থিক অবস্থা খারাপ থাকার জন্য আমরা সমবায়ে একটা সবার পার্টির থেকে আমরা একটা কমিটি করে সেখানে আমরা চালিয়েছিলাম। কিন্তু আজ যে নির্বাচনটা হলো, আমাদের শান্তিপুর 1 এবং শান্তিপুর 2-এ টোটাল ৫৪টা সিট আছে এবং এই ৫৪টা সিটের উপরে আমরা ২৬টা সিট জয়লাভ করেছি এবং তাতে আরও বিরোধীরা পেয়েছে কিছু। এবং এতে প্রমাণ হলো যে শান্তিপুর 1 এবং শান্তিপুর 2 যারা শুভবুদ্ধি মানুষ সম্পন্ন, তারা এখনও বামেদের উপরেই দায়িত্ব দিতে চায়। সেটা আরেকবার প্রমাণ হলো এই নির্বাচন, সমবায় নির্বাচন। আমার নাম স্নেহাশিস ঘরা। না, জোট নেই আমাদের আলাদা আলাদা করে প্রার্থী দাঁড়িয়েছে। টোটাল এই নির্বাচনে ১৩৫ জন দাঁড়িয়েছে। শান্তিপুর 1 এবং 2 নির্বাচন আমাদের এই যে কোঅপারেটিভ নির্বাচনে, তাতে যে যার প্রার্থী যারা দিয়েছে, আমরা বাম এবং প্রগতিশীল প্রার্থী, আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করে সব কর্নারে আমরা ভোটটা দিয়েছি, প্রার্থী দিয়েছি আমরা। এবং আমরা তাতে খুব আশাবাদী যে আগামী যে বোর্ড হবে সেই বোর্ড আমরাই গঠন করব এবং আমরাই পরিচালনা করব। না, বিজেপি তো 10টা সিট পেয়েছে। বিজেপি যে বলছে এটা নয়, আমাদের সঙ্গে বিজেপির কোনো সম্পর্ক নেই। আমরা 26টা পেয়েছি, বিজেপি 10টা পেয়েছে, তৃণমূল পেয়েছে 16টা আর 2টো নির্দল আছে। সিপিএম নেতার বক্তব্য আপনাদের শোনালাম। এদিকে বিজেপি নেতা বামদেব বুছাইত, তিনি এ বিষয়ে কি বলছেন শুনুন তার কথা। মজার বিষয় হচ্ছে যে শান্তিপুর যে সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচন আজকে অনুষ্ঠিত হলো, একটা অদ্ভুত রকম রেজাল্ট আমরা মানুষের দ্বারা পেয়েছি। প্রাথমিকভাবেই আমরা গণদেবতাদেরকে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এই অর্থে, এই শান্তিপুর সমবায় সমিতির দীর্ঘদিন ধরে আবহমান কাল থেকে সিপিএম পরিচালিত সমবায় সমিতি হিসাবে অবস্থান করছে। শহীদ মাতঙ্গিনী ব্লকের 13টি যে সমবায় সমিতি আছে তার মধ্যে একটি, যেটি হচ্ছে শান্তিপুর সমবায় সমিতি, যেটি আবহমান কাল থেকে সিপিএমের দখলে ছিল, যেখানে আমাদের ভারতীয় জনতা পার্টির কোনো প্রতিনিধিত্ব কেউই ছিল না এতদিন ধরে। আজকে প্রথম নির্বাচনে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমাদের প্রতিনিধিরা নির্বাচনে অংশগ্রহণ করেন। ত্রিমুখী লড়াই হয়। এই ত্রিমুখী লড়াইতে মোট ৫৪টি আসনের মধ্যে ভারতীয় জনতা পার্টি এককভাবে 19টি পেয়েছে, সিপিআইএম দল তারা 19টি পেয়েছে এবং তৃণমূল কংগ্রেস যারা রাজ্যের শাসক দল তারা আজকে এখানে তৃতীয় স্থান দখল করেছে, অর্থাৎ তারা 16টি সিট পেয়েছে। এই 54টি সিটের মধ্যে এই যে রসায়ন তৈরি হয়েছে, এই রসায়ন অনেক কিছু ইঙ্গিত করছে আগামী লোকসভা নির্বাচনে এই রসায়ন বিজেপিকে আরও বেশি উৎসাহিত করবে, এগিয়ে যেতে সাহায্য করবে। আমরা সকল সমবায়ী বন্ধুদেরকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা কৃতজ্ঞতা অভিনন্দন জ্ঞাপন করছি।
তৃণমূল যা বলো সবই মিথ্যা কথা বলো। তৃণমূলের তো লোক নেই, তৃণমূলের লোকেরা তো সব বিজেপিতে এসে গেছে। যে কোটা লোক আছে 16টা, বোর্ড গঠনের সময় দেখবেন ওই 16 জনে 6 জনও থাকবে না, সবই বিজেপিতে যোগদান করবে। 17টা পেয়েছে, আপনার দিকে 11টা বলছে। তৃণমূল যাই বলুক ওদের অঙ্ক কোনো কাজ করবে না, ওদের তো ব্রেন খারাপ হয়ে গেছে। ওদের নেতা যে এখানে নাচানাচি করছে তার নিজের বুথে ছোটা সিটি হেরে গেছে দাঁড়িয়ালাতে। তো ফলে ওদেরকে নিয়ে কী চর্চা করবো? যে 16 জন জিতেছে আমাদের দেওয়া অঙ্কে নয়, এটা মানুষের অঙ্কে। সেই 6 জনও ওদের সঙ্গে থাকবে কিনা সন্দেহ আছে। যখন বোর্ড গঠন হবে দেখবেন ওখানে ভারতীয় জনতা পার্টি বোর্ড গঠনে মুখ্য ভূমিকা পালন করবে। জোট ছিল আপনাদের? না, আমাদের সঙ্গে সিপিএমের জোট হয় না। যদি জোট হতো তাহলে তৃণমূল একটু খাতা খুলতে পারতো না। জোট হয় না, ত্রিমুখী লড়াই হয়েছে, সময় কথা বলবে। সমবায়ের স্বার্থে যা করা উচিত আমরা ভারতীয় জনতা পার্টি তার সদর্থক সিদ্ধান্ত আমরা গ্রহণ করবো, ভূমিকা পালন করবো। বোর্ড দখল বিজেপি করবে, কারণ আমরা 19 আছি। এরপরে অনেকেই আমাদের সঙ্গে এখনই যোগদান করবার জন্য এখনই তারা সহমত পোষণ করছে। তারা সময়োচিত সময়ে তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে তাদের বলেছি, আমরা যথোচিত সময় সদর্থক সিদ্ধান্ত গ্রহণ করবো। বোর্ড ভারতীয় জনতা পার্টি গঠন করবে এবং মানুষকে তার পরিষেবা দিতে দায়বদ্ধ থাকবে। বিজেপি নেতা বলছেন যে বিজেপি নাকি বোর্ড গঠন করবে, এদিকে বামেদের সেখানে জয় জয়কার। কিভাবে সেটা সম্ভব, কোন ইঙ্গিতে, কোন রসায়নে সম্ভব, সেটা তো ভবিষ্যতে দেখা যাবে। অন্যদিকে তৃণমূল নেতা বিশ্বজিৎ মাইতি বলছেন যে দ্বিতীয় স্থানে নাকি তৃণমূলই উঠে এসেছে। কি বলছেন তিনি, শুনুন। আমরা দীর্ঘ 40 বছর এই শান্তিপুর সমবায় ব্যাংক বামফ্রন্ট দখলে ছিল। এই প্রথম আমরা সেখানে খাতা খুললাম। আমরা 17টা সিট পেয়েছি, সিপিএম 26টা পেয়েছে, বিজেপি 11টা পেয়েছে। আমরা সেকেন্ড পজিশন হয়েছি। দীর্ঘ 40 বছর পর আমরা এই জায়গায় এসেছি। সিপিএম এবং বিজেপির আঁতাত ভেঙে দিয়েও আমরা 17টা সিট জিতে আসতে পেরেছি। কেননা যারা দীর্ঘদিন সিপিএম ছিল তারাই ভেঙে বিজেপি হয়েছে, তাদের ভোটটা ভাগাভাগি হয়েছে। আমরা কিন্তু আমাদের জায়গাটা আজকে নতুন করে ধরে রাখতে পেরেছি, নতুনভাবে এসেছি। 40 বছর পরে আমরা এই কোঅপারেটিভে 17টা সিট জিতে আনতে পেরেছি। রামবামের জোট ছিল, প্রকাশ্যে ছিল, কিছু জায়গায় গোপনে করেছিল। কিছু সিট তারা অ্যাডজাস্ট করে জিতেছে, আবার কিছু সিট তারা ক্যান্ডিডেট দিয়েছে। তৃণমূল কোথাও কোনোভাবে জোট করেনি। আমরা একক ক্ষমতায় আমরা 17টা সিট জিতেছি। জিতে প্রথম সমবায় কোঅপারেটিভে শান্তিপুরে আমরা খাতা খুললাম। জোট না জিতে হতে আরো কি সিট বাড়তো না? জোট না হলে আরও আমাদের সিট বাড়ত। আমরা হয়তো বোর্ড গঠন করে নিতাম, আমরা বোর্ড গঠন করতে পারতাম। তবে আমরা সেকেন্ড পজিশন পেয়েছি, আমরা খুশি। আমরা দীর্ঘ 40 বছর পর এই সমবায়ে আমরা খাতা খুলতে পেরেছি এবং 2-1টি নয় 17টা সিট পেয়ে 17টা ডেলিগেট পেয়ে আমরা খাতা খুলতে পেরেছি। এইটা মামাটি মানুষের জয়, মমতা ব্যানার্জির জয়, জয় বাংলা। অর্থাৎ তৃণমূল এটাই খুশি যে বামেদের যে গড়, সেই গড়ে তারা খাতা খুলতে পেরেছে। চন্দন সেনাপতি আমার কলিগ, তিনি সেখান থেকে মানে এই শান্তিপুর যে সমিতির নির্বাচন হলো সমবায় সমিতির, তো সে বিষয়ে তার ব্যাখ্যা তিনি তুলে ধরেছেন ওই অঞ্চল থেকেই। কি বলছেন চন্দন, শুনবো। দীর্ঘ 45 বছর ধরে ক্ষমতা অর্থাৎ সমবায় সমিতির নির্বাচনে ক্ষমতা ধরে রাখতে সামর্থ্য হয়েছিল পূর্ব মেদিনীপুর জেলার শান্তিপুর সমবায় নির্বাচনের বাম সমর্থিত প্রার্থীরা, এবং গতকালকে শান্তিপুর সমবায় নির্বাচনেও কিন্তু সেই একই ক্ষমতা বহাল রাখলো পূর্ব মেদিনীপুর জেলার বাম সমর্থিত প্রার্থীরা। তাদের যেটা দাবি যে এই সমবায় সমিতির নির্বাচনে তারা যে তৃণমূল এবং বিজেপিকে পেছনে ফেলে সামনের সারিতে উঠে এসেছে, এতে তারা ব্যাপকভাবে উচ্ছ্বাসিত এবং তারা দাবি করছেন এই সমবায় সমিতির জয় কিন্তু আগামী লোকসভা ভোটে বামেদেরকে ব্যাপকভাবে ভোট পেতে সাহায্য করবে এবং সাধারণ মানুষ ঘুরে ফিরে তৃণমূল বিজেপিকে বাদ দিয়ে তারা বামেদের ওপরেই আশা রাখছেন, এমনটাই দাবি করছে পূর্ব মেদিনীপুর শান্তিপুর সমবায় সমিতির নির্বাচনে জয়ী বাম সমর্থিত প্রার্থীরা। আমরা জানি যে গতকালকে যে ভোট হয়ে গেল শান্তিপুর সমবায় সমিতির নির্বাচন, সেই নির্বাচনে মোট 54টি আসন সংখ্যা ছিল, সেখানে 26টি আসনে জয়লাভ করেছে বাম সমর্থিত প্রার্থীরা। অপরদিকে তৃণমূল অর্থাৎ শাসক দলের প্রার্থীরা তারা 16টি আসনে জয়লাভ করেছে এবং বিরোধী দল বিজেপি তারা কিন্তু 10টি আসনে জয়লাভ করেছে। বাকি 2টি আসনে জয়লাভ করেছে নির্দল প্রার্থীরা। এই জয়ের পরেই কিন্তু ব্যাপকভাবে উচ্ছ্বাসিত বাম সমর্থিত প্রার্থীরা। তাদের দাবি যে গত পঞ্চায়েত এবং বিধানসভা ভোটে সাধারণ মানুষ বামেদের ওপর থেকে যে আস্থা হারিয়েছিল, সেই আস্থা কিন্তু তারা পুনরায় বামেদের ওপর রাখতে চাইছে, যার ফলেই
কিন্তু একাধিক সমবায় সমিতির নির্বাচনে বামেরা আস্তে আস্তে করে এগোচ্ছে এবং এই যে সাধারণ মানুষের আশা এবং ভরসা বামেদের ওপর তারা রাখছেন, এই আশা ভরসা কিন্তু সামনের লোকসভা ভোটে তাদেরকে অনেকটাই এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে বলে দাবি করছেন শান্তিপুর সমবায় সমিতির নির্বাচনে জেতা বাম সমর্থিত প্রার্থীরা। অপরদিকে তৃণমূল কংগ্রেসের দাবি যে দীর্ঘ 40 বছর ধরে এই শান্তিপুর সমবায় সমিতির নির্বাচনে তারা কোনোভাবেই প্রার্থী দিতে পারছিলেন না, এবারে তারা প্রার্থী দিয়ে 16টি আসন নিজেদের গোচরে করতে পেরেছে এবং এই যে 16টি আসন নিজেদের গোচরে করতে পেরেছে সেক্ষেত্রে তারা বেশ কিছুটা উচ্ছ্বাসিত, কারণ তারা যেটা মনে করছেন যে আমরা তো প্রার্থী দিতে পারছিলাম না, এবছর আমরা প্রার্থী দিয়ে 16টি আসন জয়লাভ করেছি। অপরদিকে একইভাবে কিন্তু উচ্ছ্বাসিত বিরোধী দল বিজেপি, তাদেরও দাবি যে দীর্ঘ 40 বছর ধরে বাম শিবির এই সমবায় সমিতির নির্বাচনে কিন্তু তারা তাদের আধিপত্য বজায় রাখতে সামর্থ্য হয়েছে। সেই জায়গায় এসে আমরা যে 10টি আসন নিজেদের গোচরে করতে পেরেছি, এই 10টি আসন সাধারণ মানুষ আমাদের উপরে ভরসা রেখেছে এবং আমরা আশাবাদী যে সামনের লোকসভা ভোটেও এই রেজাল্টের ইম্প্যাক্ট পড়বেই, এমনটা দাবি করছেন বিরোধী দল বিজেপি। তবে এই জয় বামেদের ভোট বাক্সে কোনো প্রভাব ফেলে নাকি সেটাই দেখার মতন বিষয় হবে। আপনারা দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করে নিন চ্যানেলটি, অবশ্যই আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল ফলো করুন।